10 টাকার গুঁড়ো দুধ আর 5 টাকা সুজি দিয়ে অসম্ভব সুন্দর এই পয়সা পিঠাগুলো। এই যে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এগুলো কিন্তু এমনি এমনি শুধু মুখে বিকেলে সন্ধ্যাবেলা অল্প খিদেতে খেতে পারবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 5 টাকা সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। এত সুন্দর খেতে, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ সহকারে খায়। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে বানাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে 1 বাটি জল দিয়ে দিন। পুরো ভর্তির 1 বাটি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। যেই বাটির মাপ করে আমি জলটা নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি। 5 টাকার সুজি বলেছি, ঠিক 5 টাকা সুজিই নিয়েছি এখানে। এই যে জলটা একটু ফুটতে শুরু করলে আমি সুজিটা দেব। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে, এই অবস্থাতে কিন্তু সুজিটা দিয়ে দেব। সুজিটাকে এখানে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এটা মনে হচ্ছে জল আছে, কিন্তু যখন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি সুজিটাকে খুব ভালোভাবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে সুজিটা দেখুন ডোতে পরিণত হয়ে গেছে আর খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে এসছে। সুজিটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। সুজিটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি নরমও নয় এবং খুব বেশি টাইটও নয়। ডোটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আরো একটু শক্ত হয়ে যাবে। এখানে একটা 10 টাকা গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব। আচ্ছা, জলের মধ্যে গুলেও কিন্তু কেউ চাইলে দিতে পারে। এই অবস্থাতে দিলেও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। গরম অবস্থায় যেহেতু সুজিটা মাখাচ্ছি, এই যে দেখুন অল্প অল্প দিচ্ছি আর খুব ভালোভাবে মিশে যাচ্ছে সুজির সঙ্গে। পুরো 10 টাকার গুঁড়ো দুধটা কিন্তু এই সুজির মধ্যে দিয়ে দেব। পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি আর গরম অবস্থায় এইভাবে মিশিয়ে নিলে পরে খুব সুন্দরভাবে মিশে যাবে। এই যে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে এই সুজিটাকে কিন্তু একদম মসৃণ করে মেখে নিয়েছি। এই যে দেখুন প্রথমের দিকে হাতে একটু লেগে যাবে, তাতে কোনো সমস্যা নেই। যত ঠান্ডা হয়ে যাবে সুজিটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা দেখুন এই গরম অবস্থায় অল্প অল্প দিয়ে মাখিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু সুজির সঙ্গে মিশে গেছে। আর সুজিটা সেদ্ধ করার সময়ও আপনারা কিন্তু গুঁড়ো দুধটা দিতে পারেন। আচ্ছা, এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য 1 চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ আর 1 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, তার কারণে কিন্তু গুঁড়ো দুধটা চিনিটা ব্যবহার করব না। এটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে মিশে যাবে আর একদম বলের মতন ফুলবে এগুলো। হাতে একটু তেল নিয়ে নিয়েছি আর এই ডোটা দেখুন এতটাই মসৃণ, এটা ময়দার ডো না সুজির ডো বুঝতেই পারবেন না। এই যে খুব সুন্দর মসৃণ করে নিতে হবে।
আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে নেব, রুটির থেকে একটু বড়। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, একটু মোটা করে বেলে নেব। খুব বেশি পাতলাও নয় এবং খুব বেশি মোটাও নয়। এরকম একটা ছিপি নিয়েছি, ছিপির সাহায্যে কেটে নেব। এগুলো কিন্তু আবারও বানিয়ে নেব। আবারও কিন্তু ওইভাবে বেলে নিচ্ছি। আর খুব ঝটপট কিন্তু এগুলো বানানো হয়ে যায়। এই যে দেখুন, এইভাবে কিন্তু বেলে নিচ্ছি, মানে খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে দিয়ে দেব। একদম মানে পয়সার মতন দেখতে লাগে, এটাকে কিন্তু পয়সা পিঠেও বলা হয়। আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একসঙ্গে অনেকগুলোই ভেজে নেওয়া যায়। এইভাবে করে মানে সবগুলো ভেজে নেব। আর আপনারা দেখবেন প্রত্যেকটা একদম বলের মতন করে ফুলছে। এগুলো বানাতেও দারুণ লাগে, আর খেতে তো কি বলবো, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা মজার হয় খেতে। এই যে দেখুন, আপনা আপনি সব ফুলে উঠছে। এগুলো প্রত্যেকটাই ফুলবে। এই যে দেখুন, এগুলোও ভাজা হয়ে গেছে। ঝটপট বেলা হয়ে যাবে এবং ঝটপট ভাজা হয়ে যাবে। এত কম সময়ে বানানো হয়ে যায়। এগুলো এক সাইডে বেলতে থাকছি আর এক সাইডে কিন্তু ভাজতে থাকছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কত সহজে কিন্তু এই পয়সা পিঠেগুলো বানিয়ে ফেললাম, মাত্র 5 টাকার সুজি এবং 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে। অসম্ভব সুন্দর খেতে লাগে। আর কেউ যদি মিষ্টি মিষ্টি এটা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 2 চামচ চিনি দিতে পারেন। যেহেতু আমাদের ঘরে কম মিষ্টি খাওয়া হয় তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। 10 টাকার গুঁড়ো দুধ আর 5 টাকার সুজি দিয়ে অসম্ভব সুন্দর এই পয়সা পিঠাগুলো। এই যে দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এগুলো কিন্তু এমনি এমনি শুধু মুখে বিকেলে সন্ধ্যাবেলা অল্প খিদেতে খেতে পারবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।